হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 অ্যাসপিরেন্টদের জন্য একটা ছোট্ট সুখবর, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বুকে আরও একটা নতুন প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু 2025-এ খোলার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ দুর্গাপুর। যদিও এই মেডিকেল কলেজটা প্রাইভেট, কিন্তু তা সত্ত্বেও তোমরা জানো প্রত্যেকটা প্রাইভেট যে মেডিকেল কলেজ সেখানেও কিন্তু যে সেমি গভর্নমেন্ট কিছু সিট থাকে। দেখো, প্রাইভেটের ক্ষেত্রে তোমরা জানো এখন মোটামুটি ফিস কিন্তু 1 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। সেক্ষেত্রে সেমি গভর্নমেন্ট যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছুটা সস্তায় স্টুডেন্টরা তোমার এমবিবিএস পড়াশোনা করতে পারে, যাদের টার্গেট রয়েছে বা যাদের টাকা পয়সার কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস করতে চায় বা করতে পারে, তাদের জন্য এটা যথেষ্ট একটা ভালো খবর। তো দেখো, দুর্গাপুরে এই যে এসকেএস মেডিকেল কলেজ সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, এনএমসি থেকে দেখেও গেছে কলেজ। যদিও এনএমসির অ্যাফিলিয়েশন এই মুহূর্তে পায়নি, তবে কিছুদিনের মধ্যে যে কলেজ যেটা বলছে তারা পেয়ে যাবে এবং নিট 2025 থেকেই তারা কিন্তু স্টুডেন্ট ভর্তি করতে পারবে। আপাতত 100টা সিট নিয়ে কলেজ শুরু হবে। আমার আগের ভিডিওতে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলে মোট 8খানা প্রাইভেট মেডিকেল কলেজ খোলার কথা ছিল, যার মধ্যে 2টো বা 3টে কলেজ এই 2025-এ কিন্তু খুলেছে। এবং তোমরা দেখেছো যে আমাদের যে কাউন্সিলিং প্রসেস তার সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু কলেজগুলো সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটায় কিন্তু স্টুডেন্ট ভর্তি নিয়েছে। তো এই এসকেএস যে মেডিকেল কলেজ এটা কিন্তু এমন একটা নতুন গ্রুপ নয়, উত্তরপ্রদেশে আরও 2টো কলেজ আছে এদের। এছাড়াও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে, পাবলিক স্কুল থেকে শুরু করে, ফার্মেসি কলেজ থেকে শুরু করে, মানে একটা বড় গ্রুপ। এবং যেহেতু এরা মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে চালাচ্ছে দুখানা, সেই কারণে এদের এই কলেজ যে পরিচালনা করা বা কলেজ কিভাবে ফাংশন করবে সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। এমন নয় যে কোনো নতুন গ্রুপ এসে হট করে কলেজ খুললো। তো এই এসকেএস যে মেডিকেল কলেজ, তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করতে পারো। সেখান থেকে তোমরা এই এসকেএস যে গ্রুপ তাদের ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে। এদের যে ফিস, যে স্ট্রাকচার, এবার সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এটা ওই তোমাদের দুর্গাপুরে যে আইকিউ সিটি যে কলেজ বা প্রাইভেট যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, ফিস স্ট্রাকচার মোর অর লেস কিন্তু সেম। যদিও যখন কোনো নতুন কলেজ খোলে হয়তো কিছুটা ডিসকাউন্ট ভেতরে ভেতরে দিতে পারে, তো সেই কারণে তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তো চলো এবার ফি স্ট্রাকচারটা আমরা অ্যাপ্রক্স দেখে নিই। পার সেমিস্টার যে সেমি গভর্নমেন্ট তাদের ক্ষেত্রে ফিস থাকছে 2,74,000 পার সেমিস্টার, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিস থাকছে 10,94,000 পার সেমিস্টার। তোমরা জানো মোট 9টা সেমিস্টার হয়। এছাড়াও তোমাদের অ্যাডমিশন ফি সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 50,000 এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও মানে অ্যাডমিশন ফি 50,000ই থাকবে। কশন ডিপোজিট সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট দুটো ক্ষেত্রেই তোমাদের 15,000 করে থাকছে, এবং স্পোর্টস এবং কালচারাল ফি দুটো ক্ষেত্রেই তোমাদের 25,000 করে থাকছে। তো এই সব দেখতে গেলে তোমরা যখন অ্যাডমিশন নেবে, তোমরা হয়তো অনেকেই জানো অ্যাডমিশনের সময় 2টো সেমিস্টারের টাকা তোমাদের অ্যাট এ টাইম পে করতে হবে। তার মানে যখন তোমরা অ্যাডমিশন নেবে 2টো সেমিস্টারের টাকা, অ্যাডমিশন ফি এবং কশন ডিপোজিট এবং এই যে কালচারাল ফি, টোটাল করে তোমাদের সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে টোটাল জমা দিতে হবে 6,38,000 টাকা। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশনের সময় জমা দিতে হবে 22,78,000 টাকা। এবং টোটাল যে কোর্স এমবিবিএস যে 4.5 বছরের যে কোর্স, টোটাল 5.5 বছর, 1 বছর ইন্টার্নশিপ, 4.5 বছর তোমরা যে পড়াশোনা করবে 9টা সেমিস্টার, তোমাদের টোটাল খরচা লাগছে 25,56,000 সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু 99,35,000। তো এটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি, অ্যাডমিশন প্রসেসের ফি, কশন মানি এবং স্পোর্টস এবং কালচারাল এইটাই বলা আছে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের হোস্টেলে থাকা খাওয়া এই ধরনের ফিসগুলো অ্যাড করা হয়নি। ওগুলো যখন টাইম অফ দ্য অ্যাডমিশন হবে তখন হয়তো আলাদা করে বলে দিতে পারে। তো অ্যাপ্রক্স টিউশন ফি তোমাদের 25 লক্ষ প্লাস লাগছে, আর এদিকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে 99 লক্ষ প্লাস লাগছে। মোরালেস সমস্ত যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে রয়েছে, অ্যাপ্রক্স কিন্তু একই রকমের ফিস তোমাদের এই যে নতুন মেডিকেল কলেজ এক্ষেত্রেও দিতে হবে। তো এই এসকেএস যে মেডিকেল কলেজ, এই কলেজ সম্বন্ধে ডিটেল ইনফরমেশন তোমরা তো ওয়েবসাইটে পেয়েই যাবে। এবং আমি আশা রাখছি আমাদের নিট 2025-এর কাউন্সেলিংয়ের সময়
যে 8খানা মেডিকেল কলেজ খোলার কথা ছিল তাদের মধ্যে হয়তো একটা দুটো কলেজ খুলবে, তার মধ্যেই এসকেএস মেডিকেল কলেজ অন্যতম থাকবে। এবং আমি খুব আশাবাদী যে মেডিকেল কলেজগুলো এক্সিস্টিং রয়েছে সেক্ষেত্রেও যদি কিছু সংখ্যক সিট ইনক্রিজ করা যায় তো স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো হবে। তো যাই হোক, নতুন একটা কলেজের ইনফরমেশন আমি পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।